ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করেছে, চুরি, লুটপাট, ডাকাতি, গরু চুরি, ছাগল চুরি, মহিষ চুরি, দুম্বা চুরি, পাতিলা চুরি করেছে, ঠিক কিনা বলেন? আর কবে আপনার ঘুম ভাঙবে? আপনার ঘরে ঢুকছে, এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ ঘরে কিছু কইেন না। আপনি চুপ থাকলে হেরা কিন্তু চুপ নাই, হেরা ডেইলি দাও দাঁড়াইতে আছে, কোন সময় চান্সে পাইব আর আপনারা জবাই দিয়ে দিন। ফারুকী সাহেবরে দিছে না, শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিরে জবাই করে দিছে না? এখনো যদি ঘুম না ভাঙে ঘুমাইয়ে থাকেন। মন্দির পাহারাদার তারা, ওলি আল্লাহর দরবার ভাঙ্গে তারা, মন্দিরে মূর্তির সামনে তাজিম করলো যারা, ওলি আল্লাহর দরবার ভাঙলো তারা, মূর্তির সামনে গীতা পড়লো যারা, তাদের দলের লোকেরাই ওলি আল্লাহর দরবার ভাঙচুর করলো। বোঝা যায় টুপি পাঞ্জাবি পরনেওয়ালাও বহু আল্লাহর দুশ্মন সমাজে ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলে? শাহপরান বাবার মাজারে হামলা হয়েছে নি? হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে, জবাব দিয়ে এটা আপনাদের কলিজার ভিতরের ঘটনা। আমরা ডাকাতে আইছি, আপনারা সিলেটের মানুষ। শাহপরান বাবার মাজার ভাঙচুর হয়েছে, হয়েছে নি? হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে, ইহুদি করছে, বিদেশ থেকে লোক আয়া করছে, সমাজের সাধারণ মানুষ করছে, যারা করছে তারা হুজুর, ঠিক কিনা বলেন? যারা করলো তারা হুজুর, তাদের দাবি হইল শাহপরান বাবার মাজারে শিরিক বিদআতের কাজ চলে। তো ঠিক আছে, আপনার যুক্তি আমি এক সেকেন্ডের লেগে মানছি। শাহপরান বাবার দরবারে শিরিক হয় এই জন্য ভেঙ্গে দিছেন। পূজার আসরে মূর্তির সামনে রাখা যারা পূজা করে হেরা কি ইবাদত করে না শিরিক করে? তাহলে আপনি মূর্তি পাহারা দিলেন কেন? ঠিক কিনা বলেন? এখন আমি কি এই উচিত কথা কইতাম? এই উচিত কথা বলবো? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, গর্জে উঠো আর একবার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরি জিন্দাবাদ, সিলসিলায়ে দানপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, দুজাহানের বাদশা গো নবীজি, দুজাহানের বাদশা গো নবীজি, মুমিনের ঈমান, প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, ঠিক কিনা বলেন? জানতে চাই যারা শাহপরান বাবার মাজার ভাঙলা শিরিক আর বিদআতের দোহাই দিয়া, আমি জানতে চাই মন্দির পাহারা দিলা কোন দলিলে, মূর্তির সামনে তাজিম দেখাইলা কোন দলিলে, মূর্তির সামনে গীতা পড়লা কোন দলিলে, ঠিক কিনা? এটা কি একটাও মিথ্যা? একটাও মিথ্যা? আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা মনে করে থাক হেগরে কিছু কইেন না, হেরা হেগ মতন আছে, আমরা আমগো মতন থাকি। অথচ আমাদের মুরব্বীদের এখনো কেন ঘুম ভাঙে না? হেরা হেগ মতন নাই। হেরা যারা এই দেশে 750 বছর আগে ইসলাম নিয়ে আসে,
তাদের অস্তিত্বে আঘাত করেছে, ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করেছে, চুরি, লুটপাট, ডাকাতি, গরু চুরি, ছাগল চুরি, মহিষ চুরি, দুম্বা চুরি, পাতিলা চুরি করেছে। ঠিক কিনা বলেন? আর কবে আপনার ঘুম ভাঙবে? আপনার ঘরে ঢুকছে, এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ করে কিছু কইেন না। আপনি চুপ থাকলে হেরা কিন্তু চুপ নাই, হেরা ডেইলি দাও দাঁড়াইতে আছে, কোন সময় চান্সে পাইবো আর আপনারা জবাই দিয়ে দিবেন। ফারুক সাহেবরে দিছে না, শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির জবাই করে দিছে না। এখনো যদি ঘুম না ভাঙে ঘুমাইয়ে থাকেন। উচিত ছিল কারবালার পরে ঘুম ভাঙার, উচিত ছিল আলী আল্লাহ প্রেমিক প্রত্যেকটা মুসলমান হবে এক একজন আল্লাহর সৈনিক, জিহাদের সৈনিক। তাইলে ওরা আর শাহপরান বাবার মাজারের হামলা করার স্বপ্ন দেখতো না। হামলা করে আজকে সিলেটের জমিন, অলি আল্লাহর পাক ভূমি, যে দিক দিয়া খোদ সোনার বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, সেই জায়গায় অলি আল্লাহর দরবারে হামলা হয়েছে। আর আমরা এখনো চিন্তা করি হুজুর হেগরে কিছু কইেন না। আমি যদি মরে যাই, মরে যাবো গা, অসুবিধা নাই, আমি ছাড়তে পারবো না, কারণ আল্লাহ ছাড়ে নাই, আমি ছাড়ি না কেডা? এই জন্য বাবাজিরারি এই কথাগুলো তুলে আনলাম এই কারণে, জমিনে আল্লাহর দুশ্মন আছে ঘোষণা দিয়েছেন কে? এটা নকশবন্দির বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা না, এটা খোদ আল্লাহর কালামে হাকিমের কথা। আমার আল্লাহ বলেন, লা তাত্তাখিযু আদুব্বি, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহর শত্রু কারা? ওলি শত্রু যারা, আল্লাহর শত্রু তারাই। ওলি শত্রু যারা, যারা ওলিদের সাথে দুশ্মনী করে তারা আল্লাহর দুশ্মন। তারা আল্লাহর দুশ্মন বাস্তব প্রমাণ কোথায় পাবেন? মন্দির পাহারাদার তারা, ওলি আল্লাহর দরবার ভাঙ্গে তারা, মন্দিরে মূর্তির সামনে তাজিম করলো যারা, ওলি আল্লাহদের দরবার ভাঙলো তারা, মূর্তির সামনে গীতা পড়লো যারা, তাদের দলের লোকেরাই ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করলো। বোঝা যায় টুপি পাঞ্জাবি পরনেওয়ালাও বহু আল্লাহর দুশ্মন সমাজে ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলে? ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। হেরারে আপনারা দাওয়াত দেন, আপনারা দাওয়াত দিয়া খাওয়ান, সালামও দেন, সম্মানও করেন, সব করেন আপনারা, কিন্তু বুঝেন না কে আপন কে পর। ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমিক হয়েন, মদিনাওয়ালার প্রেমিক হয়েন, ওলি আল্লাহদের প্রেমিক হয়েন। ওলিরা এদেশে না আসলে ইসলাম আমরা পাইতাম কিনা সন্দেহ আছে। শাহজালাল বাবা জীবনে বিবাহ করলেন না, লক্ষ কোটি টাকার জমা রাখা গেলেন না, বিশাল সম্পত্তি কোনো জায়গায় নিজের নামে রাখা গেলেন না। ইয়ামান থেকে মদিনায়, মদিনা মুনাওয়ারা থেকে বাংলায় আসার পরে সারা জীবন দিনের খেদমত করলেন, বেদিনের দিন শিখাইলেন, বেঈমানের ঈমান শিখাইলেন, বেনামাজিরে নামাজ শিখাইলেন, মুয়াজ্জিনের আযান শিখাইলেন, সমাজে ইসলামী নীতি সুন্দর করে শিখাইলেন। ওই শাহজালাল বাবার ভাগিনা, প্রাণ প্রিয় ভাগিনা হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল বাবার কলিজার
কলিজার ভাগিনা ছিল, তার দরবারে যারা হাত দিয়েছে, মনে রাখবেন সুযোগ পাইলে জগন্নাথপুরের প্রত্যেকটা ঘর তাদের জন্য ডাকাতির জায়গা হবে। বিশ্বাস হয় না? শাহপরান বাবার মাজারে বেলে শিরিক বিদআত হয়, এই জন্য সেখানে ভাঙচুর করেছে। ও শেরপুর মুর্শিদপুর দরবারেও ভাঙচুর করলো, সেখানে মাজারই নাই। শেরপুর মুর্শিদপুর দরবারে যে ভাঙছে, হেন কোনো মাজার নাই, তাহলে হেন বাংলিকা একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি ফিজিক্যালি আমি নিজে গেছি ওখানে, সাধারণ মানুষের একটা কবরও নাই, তাহলে হেন ভাঙচুর করলা কি লিগা? গরু ছাগল মহিষ এগুলি চুরি করানোর লাগিয়া। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীরে দাঁড়ায় সালাম দিতে চায় না, মূর্তির সামনে গীতা পড়ে তাজিম করে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর। আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা কোরআন শরীফের বাইরে যাবো না। শোনেন, রব্বুল আলামিন বলেন, তোমরা আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। তাইলে এই জামানা আল্লাহর দুশমন কারা চিনছেন?